আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে লেজ দিয়ে বাচ্চাদের এই সুন্দর টপ কাটিং এবং সেলাই করে দেখাবো। কাপড়টিকে মিলিয়ে নিয়ে 2 ভাঁজ 4 পাট করে নিচ্ছি। বডির চওড়াটি আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি 2 সুতা পরিমাণ এবং এখানে টপসটির লম্বা আমি 14 ইঞ্চিতে মার্ক করেছি। গলার চওড়া 2 ইঞ্চিতে মার্ক করছি। কাঁধের চওড়াটাও 2 ইঞ্চিতে মার্ক করছি। সামনের গলা 3.5 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নেব। এই টপসটি আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আপনারা তৈরি করতে চাইলে আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী বডির মাপটি কম বেশি করে নেবেন। পেছনের গলা আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নিচ্ছি। আর্মহোলের জন্য উপর থেকে 4 ইঞ্চিতে মার্ক করে সোজা দিকে দাগ টেনে আমি একটা বক্স করে নিচ্ছি। এবার আমি এক কর্নার থেকে 1 ইঞ্চিতে এটা মার্ক করেছি, উপর থেকে 2 ইঞ্চি এবং এপাশ থেকেও 2 ইঞ্চিতে মার্ক করে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গলার ডিজাইন দিতে পারবেন। আর্মহোল মার্ক করা হয়ে গেলে এবার আমি নিচের দিকে মার্ক করব। নিচের দিকে খোলা সাইডে আমি এখানে 1.5 ইঞ্চি মার্ক করে একটা শেপ দিয়ে নিয়েছি। এরকম বাঁকা করে শেপ দিয়ে কাটিং করলে লেজ লাগালে দেখতে অনেক সুন্দর লাগবে। মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টি কেটে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার আমি ভেতর থেকে একটা পার্ট বের করে নেব। বের করে আমি সামনের গলাটা কাটিং করব। সামনের গলাটাও আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে। এখানে আমি 2টি পার্টই তোমাদেরকে দেখাচ্ছি। এবার প্রথমেই আমি নিচের দিকে সেলাই করে নেব। নিচের দিকে আমি এক কালার কাপড় দিয়ে পাইপিং দেব। চিকন করে আমি পাইপিং দেওয়ার জন্য কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং পাইপিংয়ের কাপড়টি সিধা সাইডে রেখেছি। এবার সেলাইয়ের সাইড দিয়ে একটু পরপর কেটে নিচ্ছি, এতে উল্টে নিতে ফিনিশিংটা সুন্দর আসবে। এবার কাপড়টাকে ভাঁজ করে আমি সুন্দর করে পাইপিংটা সেলাই করে নিচ্ছি। আপনি যদি টুকিটাকি সেলাই কাজ জেনে থাকেন এবং ঘরে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করলে আপনিও তৈরি করে নিতে পারবেন। একই নিয়মে আমি গলাতেও পাইপিংয়ের কাপড়টি লাগিয়েছি, তবে পাইপিংয়ের কাপড়টি মোড়ানোর আগে এখানে আমি লেজ বসিয়ে নিচ্ছি। লেজ বসানো হলে এবার আমি কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি পুরোটা। পেছনের গলায় লেজ এবং পাইপিং লাগানো শেষ হলে আমি সামনের গলাতেও একই নিয়মে লাগিয়ে নিচ্ছি। এখানে আমার 2টি গলাতেই লেজ লাগানো হয়ে গিয়েছে। এবার আমি যে নিচের দিকে ঘেরের অংশটা এখানে লেজটা লাগিয়ে নেব। 2টি পার্টে আমার একই নিয়মে লেজ লাগানো হয়ে গিয়েছে। এবার আমি কাঁধের অংশটা জয়েন দিয়ে নিচ্ছি। সবগুলো সেলাই তোমরা ডাবল দেওয়ার চেষ্টা করো এবং সেলাই শেষে ব্যাক স্টিচ দিও, এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি অফ ক্যামেরায় একই নিয়মে হাতের অংশটিতেও লেজ লাগিয়ে নিয়েছি। এবার আমি বডিটাকে জয়েন দিয়ে নিচ্ছি। টপসটিতে আমি একই নিয়মে 2টি পাশেই জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দিয়ে নিলে এখানে আমার টপসটি সেলাই করা কমপ্লিট। আমি এই টপসটির সাথে আফগানি সালোয়ারও সেলাই করেছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।